হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। পরের দিন সকালে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আচার্য ভবনে আচার্যদেব প্রণাম ও দর্শন করতে। আমরা সকালের প্রার্থনাটা মিস করে গেছিলাম, কারণ আগের দিন ট্রেন জার্নিতে ছিল, তাই আমরা সবাই টায়ার্ড ছিলাম, ঘুম ধরে গিয়েছিল। আচার্যদেবকে আমাদের কাছে পেঁপে, মা ও দিদির হাতে তৈরি এমনি বড়ি আর গয়না বড়ি ও একটি ধুতি দেওয়ার ছিল, তাই আমরা সোজা হাঁটা লাগাই আচার্য ভবনের দিকে। মেন গেট থেকে কিছুটা হাঁটার পরে এরকম একটা ছোট্ট চিড়িয়াখানা, যেখানে ম্যাকাও, কাকাতুয়া, ছোট ছোট বদ্রি পাখি, মুনিয়া পাখি, টিয়া পাখি আছে। আবার কিছুটা এগিয়ে গেলে হাঁস, রাজহাঁস, পায়রার খাঁচাতে আরও দুটো কি পাখি আছে, ঠিক নাম জানা নেই। আবার ডান দিকে গেলে খরগোশ আর ঘোড়া থাকার জায়গা। ওই পাখাটা না, ওই যে সাদা ঠাকুরবাড়ির মেন গেট থেকে ভেতরটায় ঢুকে একটু এগিয়ে গেলে যেন পরম শান্তি পাওয়া যায়। এমনিই ঠাকুরবাড়ি মানে শান্তির জায়গা, কিন্তু এই জায়গাগুলোতে যেন পরম শান্তি পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা হাঁসের খাঁচাতে চলে এসেছি। এখানে শুধু হাঁস থাকে না, হাঁস, রাজহাঁস, সাদা পায়রাও থাকে। এই পাখিগুলোর নাম কি কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও তো। হাঁসের খাঁচার ডান দিকের পরিবেশটাও খুব ভালো লাগে। ওখানে একটু পাহাড়ের ভাঙা পাথর, একটা ঘরের মতো কিছু আছে, কিন্তু দেখতে ভালো লাগে। সত্যি এই জায়গাটা খুব সুন্দর। এবার আমরা যাব খরগোশ আর ঘোড়া দেখতে। আমরা যখন গিয়েছিলাম তখন ওখানের ওয়েদারটা মেঘলা ছিল, তাই এনভায়রনমেন্টটাও খুব সুন্দর ছিল, আর আমাদের তো খুব ভালো লাগছিল। দেখো, আমরা খরগোশের খাঁচার কাছে এসে গেছি। এখানে অনেক ছোট ছোট খরগোশ ছিল, যেগুলো দেখতে অনেক কিউট ছিল। তারপর আমরা চলে এলাম ঘোড়ার কাছে। কিছুক্ষণ ঘোড়ার কাছে দাঁড়িয়ে দেখার পর, ফটো তোলার পর, ভিডিও করার পর আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম আচার্য ভবনের দিকে। আচার্যদেব যেহেতু 9টা সাড়ে 9টা থেকে বসে, তাই আমরা অনেকটা আগেই যেহেতু বেরিয়েছিলাম, তাই একদম চারিদিকটা ঘুরে ভিডিও করে নিয়ে তারপর যাচ্ছিলাম। এখানে আর্টিফিশিয়াল বাঘ, তিমি মাছ, নৌকো, মানুষ, অনেক কিছু রাখা থাকে। ওগুলোই দেখছিল আমার ভাইঝি এবং বোনঝি। তারপর কিছুটা এগিয়ে দেখি এরকম ফুলের বাগান, যেখানে টবে টবে অনেক ধরনের ফুলের গাছ লাগানো ছিল। আমরা এখানটা একটু ভিডিও করি, এবং ওই দেখো ওখানে একটা গাছের ওপর কাঠের বাড়ি আছে, যেটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। একটু ভিডিও করে নেওয়ার পর আমি ক্যামেরা অফ করে দিই, কারণ আমার দিদির কয়েকটা ফটো তুলে দিই। তারপর আমরা একটু ফুল গাছগুলো দেখছিলাম। এখানে বেশিরভাগ সব অনেক ধরনের নয়নতারার গাছ আছে আর দোপাটি ফুলের গাছ আছে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে গোলাপ আছে, আরও অনেক নানান ধরনের নাম না জানা ফুলের গাছ আছে, প্লাস জারবেরা, ডালিয়া। ওই ফুলগুলো যে এই সময় অন্তত ওখানে ফুটে আছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর কিছু সবজির গাছও আছে। এই জায়গাটা তো আমার মতো ফুলপ্রেমীদের সবার পছন্দ হবে। আমার দিদিও ফুলপ্রেমী অবশ্য, তাই জন্য ওখানে দাঁড়িয়ে আবার অনেক ফটো তুলেছে। শুধু আমার দিদি না, আমার সাথে যে আমার আরেক দিদি, জামাইবাবু, বোনঝি, ভাইঝি এবং বৌদি গেছিলো, তারাও ফটো তুলছিল, ভিডিও করছিল। ওখান থেকে তো আমাদের বেরিয়ে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদেরকে যেতে হবে আচার্যদেবের দর্শন এবং প্রণাম করতে। ফুলবাগানের ঠিক বিপরীতে রয়েছে শিশু কানন, যেখানে ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, পার্কের মতো। তারপর কিছুটা এগিয়ে গেলে একটা ফোয়ারার মতো আছে, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলে। একটু এগিয়ে গিয়ে দেখলাম গ্যারেজের মধ্যে একটা সাদা পদ্ম হয়ে আছে, ক্যাপসিকাম গাছ আছে, বাঁধাকপি আছে, মানে রঙিন বাঁধাকপির গাছ আছে। এগুলো দেখে দেখে আমরা আচার্যদেব প্রণাম এবং দর্শন করতে গেলাম। আমরা দর্শন প্রণাম সেরে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করে রুমে চলে গিয়েছিলাম। তারপর আমরা আবার বিকেলে যথারীতি প্রার্থনা করতে আসি, এবং প্রার্থনার সময় আমরা কোনো ভিডিও করি না। তারপর এটা প্রার্থনার পরের ভিডিও। আমরা গেট দিয়ে যাই এবং ওয়াচ টাওয়ার, এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখি এবং সন্ধ্যাবেলার পরিবেশটা উপভোগ করি। আমরা যেন ঠাকুরবাড়ি গেলে আলাদাই শান্তি পাই। শুধু আমরা না, যত সৎসঙ্গী মানুষ আছে সবাই ঠাকুরবাড়ি গেলে যেন আলাদাই শান্তি পায়। ওটা আমাদের সবার শান্তির জায়গা। সন্ধ্যাবেলার পরিবেশটা ওইখানে খুব সুন্দর। আমাদের তো বাড়ি আসতে মনই চায় না ওখানে গেলে, কিন্তু আমাদেরকে তো আসতে হবে। আমরা সন্ধ্যাবেলাও আচার্যদেব দর্শন প্রণাম সেরে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে আমরা রুমে ফিরে যাই। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।